আল্লাহ পাকের রাসূল বলছেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআফাহা, যদি কোনো মানুষ যদি বেনামিতে মানে যাকে দানটা করবে আর যে দানটা করবে ওই দুইটা মানুষ অন্য কেউ জানতে পারবে না, এইরকম ভাবে কোনো মানুষ যদি পৃথিবীর বুকে দান খায়রাত করতে পারে, আল্লাহ পাকের নবী বলছেন ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নিজের আরশের নিচে জায়গা দিবে। লিল্লাহি তাকবীর। একদিন মাটির ভিতরে হবে ঘরে বউ আমার, কেন বাঁধো দালান ঘর। তো বন্ধু আমার, ওই ফজল বিন আয়াজ যার বাড়ি হচ্ছে খোরাসানে, ওই মানুষটি ডাকু ছিল। পৃথিবীর এমন কোন গুনাহ নেই সেই মানুষটা করতো না। জিনা ব্যভিচার থেকে শুরু করে, ডাকাতি থেকে শুরু করে, মাল করা থেকে শুরু করে পৃথিবীর যাবতীয় গুনাহকে ডুবেছিল। এমন সময় নিজের একজন ভালোবাসা ছিল, ওই ভালোবাসার কাছে একদিন দুই দিন অন্তর অন্তর মিলামেশা করতে যেত, সেখানে ব্যভিচার করতে যেত। কিন্তু বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাকে ফিরিয়ে নিয়ে আসবেন সঠিক পথে, কেমন একটা পথ তৈরি করলো। ঠিক তেমনই সেই দিনও নিজের ওই ভালোবাসার কাছে যেতে আরম্ভ করেছে। যখন বাড়িতে পৌঁছে গিয়েছে, সিঁড়িতে যখন উঠতে শুরু করেছে, এক পা দু পা করে উঠতে শুরু করেছে, ওই সময়তে ভয়ঙ্কর রাত্রি, ওই গত রাত্রিতে একজন মানুষের, বৃদ্ধ মানুষের যেন কানে যেন আওয়াজ যেন ভেসে আসছে। কি আওয়াজটা ভেসে আসছে? কোরআনের এই আয়াতটা যেন ভেসে আসছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাশআ কুলুবুহুম লিযিকরিল্লাহ। যে মানুষটা পড়ছে ওই মানুষটাও হচ্ছে আরবিয়ান, মানে আরবি কথা বুঝে, কোরআনটাও হচ্ছে আরবিতে, আর যার কানে আওয়াজটা ভেসে আসছে ওই মানুষটাও কিন্তু আরবি বুঝে। অতএব বিশ্বাস বলছেন যে ওই মানুষটার কানে যখন এই আয়াতটা ভেসে আসলো, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাশআ কুলুবুহুম লিযিকরিল্লাহ, ওই মানুষটা তখন উত্তরে বলছেন বালা ইয়া রাব্বি কাদ আনা, বালা ইয়া রাব্বি কাদ আন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সময় চলে এসেছে, অবশ্যই সময় চলে এসেছে, তোমার বাণীকে শুনে অন্তর খানা নরম হোক, এটা আমার জন্য সময় চলে এসেছে। ফজল বিন আয়াজ ওই সময়তে ওই গেট থেকে এক পা দু পা করে সিঁড়ি থেকে নামতে আরম্ভ করলেন। নামতে 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 যখন মসজিদে এসে আল্লাহর কাছে দোহাই দিয়ে পড়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গো এতদিন পর্যন্ত বুঝতে পারিনি, কিন্তু তোমার আয়াত আজকে আমার মাথায় উঠে গিয়েছে, আমি বুঝতে পেরেছি অবশ্যই তুমি একজন আছো, এটা তো আমার ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন গো তোমার দরবারে আমি কি করেছি? তওবা করেছি। তোমার দরবারে আমি তওবা করে আজ থেকে আমি সমস্ত পাপকে ছেড়ে দিলাম। তাহলে কোরআনের মাত্র একটি আয়াত, সূরা হাদীদের 15 নম্বর আয়াতে একটা মাত্র আয়াত মানুষের ব্রেনকে ঘুরিয়ে দিতে পারলো, তাকে খারাপ পথ থেকে ফিরিয়ে সঠিক পথে নিয়ে আসতে পেরেছে। বন্ধুরে আমার, আজকে আমরা প্রতি মাসে 4টা করে জুমার খুতবা শুনি, প্রতি বছরে যদি দেখা যায় আশেপাশে 10 থেকে 12টা আমরা কি শুনি? জালসা শুনি। প্রত্যেকটা মানুষের প্যাকেটে মোবাইল ফোন আছে, যখন যেটা আওয়াজ চাইছে সেটা আওয়াজ শুনতে পাচ্ছে, ভালো মন্দ বিভিন্ন রকমের মানুষের অন্তরে যে কোনো প্রশ্ন জাগবে ওই কথাটাই শুনতে পাচ্ছে। এর পরেও আজকে আমাদের মসজিদ খালি, এর পরেও আমরা আজকে মুসলমানদেরকে লাথানো হচ্ছে, আজকে মানুষকে একটা ভালো কাজের জন্য 10টা মানুষ খুঁজে পাওয়া যায় না কেন? কখনো কি ভাবনা চিন্তা করে দেখেছে? কখনো দেখেননি। আল্লাহ পাকের রাসূল বলছেন, হে উম্মতের দলেরা, যেই দিন তোরা 5টা কাজে নিমজ্জিত হয়ে যাবে, যেই দিন তোরা 5টা কাজে যারা পাপে যেদিন তোরা ফেসে যাবে, সেই দিন তোরা বুঝে নিবি তোদের উপরে আল্লাহর তরফ থেকে এক এক করে আযাবগুলো আসতে থাকবে, সেই দিন তোদের উপরে আল্লাহর ফিতনা নাযিল হতেই থাকবে। 5টা কি ভাই? আজকে দেখবেন একটা শামসি পার্ক চলে যান, চাচল সোনার বাগনা চলে যান, মোবাইলে ফেসবুক খুলেন আর শুধুমাত্র টানেন, কত আপনি দেখবেন জেনা ব্যভিচার, এমনকি নিজের স্ত্রীর অশ্লীল ছবিগুলো পর্যন্ত মোবাইলে পোস্ট করা হয়। আল্লাহ পাকের রাসূল আজ থেকে 1500 বছরে কি বলেছেন জানেন?
আল্লাহ পাকের রাসূল বলেছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম ওয়াত তাউন আল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযী মাদাউ। আল্লাহ পাকের রাসূল বলেছেন, উম্মতের দলেরা, যেই দিন তোদের গ্রামে অঞ্চলে কোনো জায়গাতে যখন অশ্লীল শুরু হয়ে যাবে, খুল্লাম খুল্লা যখন জিনা ব্যভিচার শুরু হয়ে যাবে। কোথায় বাড়ি? আল্লাহ রাব্বুল আলামিন গো রাধিকাপুর থেকে আব্দুর রহমান এই দোকানদার নাকি যে ভাই? আস্তাগফিরুল্লাহ, আমি মনে করছি ওই আব্দুর রহমান। দোকানদার আব্দুর রহমান ভুল হয়ে গেল। লাইটা লাই আল্লাহ রাব্বুল আলামিন গো রাধিকাপুর থেকে দোকানদার আব্দুর রহমান 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সবাই গ্রহণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তাকে তুমি পাক্কা সাক্কা মুমিনের হালাতে বাঁচিয়ে রাখিও, তাকে তুমি পাক্কা সাক্কা নামাজি বানিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাকের রাসূল কি বলেছেন? বলছিলাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম। হে আমার উম্মতের দলেরা, যখন তোদের মধ্যে একটা গুনাহ দেখা যাবে, সেটাকে জিনা ব্যভিচার ফাহিশা যখন খুল্লা শুরু করে দেবে, প্রত্যেকটা মানুষ নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে, অশ্লীল গুলো পার্ক গুলোতে খারাপ কাজ করবে, এখানে একটা করছে ওখানে একটা করছে, ফাহিশা জিনা ব্যভিচার করছে, মোবাইলে পোস্ট করছে। এমনকি যদি দেখা যায় পোস্ট করে টিভিতে, প্রত্যেকটা মানুষের 100টা মানুষের মধ্যে 80টা মানুষ এই কাজে এখন লিপ্ত হয়ে আছে। আল্লাহ পাকের রাসূল বললেন, যখন এটা ওয়াহওয়াহ শুরু হয়ে যাবে রে, তখন তোদের মধ্যে এমন এমন অসুখ দেখা যাবে, তোদের সম্মুখে এমন এমন আল্লাহ মহামারী দিয়ে দিবে, এমন এমন শরীরে তোদের অসুখ দিয়ে দিবে, যে অসুখগুলোর নাম তোর দাদুরা শরীরে, যে অসুখগুলোর নাম তোর পদ্মাদুরাও শরীরে, যে অসুখগুলো আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে দেখা দেয়নি। বলেন তো ভাইজান, আজ থেকে 20 বছর আগে সুগার নামের অসুখ ছিল? ছিল একটু কথা বলেন, ছিল না। আজ থেকে কিছুদিন আগে আপনার এই টিভি আর ক্যান্সার এইগুলো অসুখ ছিল না। আগে মাত্র দুটো অসুখ পাওয়া যেত, একটাকে বলা হতো কলেরা কি বলতো, আর একটা ডায়রিয়া। এই দুটো অসুখে মানুষ আক্রান্ত হলে মারা যেত। কিন্তু এখন দেখেন, সুগার যদি এখানে যতই মানুষ বসে আছেন 400 যা আছেন, প্রত্যেকটা মানুষকে যদি চেক করা যায়, তাহলে 500 যদি মানুষ থাকেন, তাহলে 450টা মানুষেরই হয়তো সুগার এখন পাওয়া যাবে, কিংবা আছেন আপনারা। কেন? আল্লাহ পাকের রাসূল 1500 বছর আগে বলে গেছেন, যখন তোমাদের মধ্যে এই কাজটা শুরু হয়ে যাবে, তখন তোমাদের ভিতরে তোমাদের মধ্যে এমন এমন অসুখ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিবেন, এমন এমন অসুখ দিয়ে দিবে যে তোমরা তো সেই অসুখগুলো তোমরা আজ থেকে 10 বছর 20 বছর আগে তোমার দাদুরা তোমার পদ্দাদুরা ওই অসুখগুলো দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন গো, আর একজন ভাই আমার 100 টাকা দান করেছে। রব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সবাই গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি তোমার সঙ্গী হতে চাই গো দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই, আমি তোমার সঙ্গী হতে চাই গো দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। সঙ্গী হতে পারবো কিনা দুর্গতে অন্তরেতে। আল্লাহ রাব্বুল আলামিন গো, আজ আমার ছাত্র একটা 100 টাকা দান করেছে। রব্বুল আলামিন গো, আমার এই ছাত্রকে তুমি পাক্কা সাক্কা আলেম বানিয়ে দিও, একজন যোগ্য আলেম তৈরি করে দিও, এবং পৃথিবীর বুকে যতদিন থাকবে তাকে পাক্কা সাক্কা নামাজি বানিয়ে রাখো। যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে থাকবে তাকে ঈমানে হালাতে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন ভাই আমার 100 টাকা দান করেছে। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সবাই গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি তোমার সঙ্গী হতে চাই গো দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। সঙ্গী হতে পারবো কিনা দুর্গতে
করিতে, তাই দয়াল মাওলা দয়া জমি হয় গো দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। ওই আখেরের মিজান মাঠে পার হইতে বসে রাতে, ওই আখেরের মিজান মাঠে পার হইতে বসে রাতে, দয়াল মাওলা দয়া যদি হয় গো দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। চটচট করে আসেন, 100-200 করে দিতে থাকেন, ওয়াজ করতে ভালো লাগবে, এদিকে কিছু হতে থাকবে, সবটাই হবে। যার কাছে আছে, যারা দিনে পড়ে করছেন, চলে আসেন, চটচট করে 100-200 করে দিতে থাকেন। তাহলে বলছিলাম ভাইজান, যে জেনা ব্যভিচার যখন হতে থাকবে, তখন আল্লাহ বিভিন্ন রকমের অসুখ দিয়ে পূর্ণ করবে। দ্বিতীয়টা আপনাদের গ্রামে নাকি কোথায় বাড়ি? দক্ষিণ কনকনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন গো, দক্ষিণ কনকনিয়া থেকে তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন গো, সেই বান্দা তোমার যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, তাকে তুমি ফাঁকা নবী বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন গো, যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, তাকে ঈমানি হালাতে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দ্বিতীয় গুনাহ কইছে, যখন হার উম্মতেরা যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, যাকাত দেওয়া বন্ধ করে দিবে। এই মানে ডাকসুর গ্রামে, দহরা, রাজিকাপুর, যে কোনো গ্রামে যদি আপনি সার্ভে করেন, আরে বাপরে, না নাকি জি, শাশুড়ি শ্বশুর যখন 1000 টাকা দিবে, তাহলে একটু পরপরিয়ে দোয়া করবো, একটু ঝেড়ে ঝেড়ে দোয়া করবো। 500 টাকা না 500 টাকা দুজনা একটু 500 টাকা দাও না, না সম্পর্কে এদিক থেকে তো দিবে। থাম রে ছেলে, থাম 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 থাম, একটু থাম, একটু থাম থাম, একটু খাড়ে থাক। মেলে টাকা আছে, ভুল করুন তো আমি, নানির নামে দিবে না, নানির নামে 200 টাকা, 100 টাকা, 200 টাকা করে নানির নামে, যে কত 30-40 বছর থেকে বাইছে, 200 টাকা দাম করবে নানির নামে। আচ্ছা আছে তো 200 টাকা। তো আল্লাহ রাব্বুল আলামিন গো, এই নানা আমার শ্বশুর শাশুড়ির নামে 500 করে 1000 টাকা আর 100 টাকা নারী নিজের স্ত্রীর নামে দান করেছে। রব্বুল আলামিন গো, তাদের কবরে যদি কোনো রকমের আযাব হয়, রব্বুল আলামিন গো, এই টাকার বিনিময়ে আপনি তার কবরের আযাবকে আপনি maaf করে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন গো, তাকে যদি কবরে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন ছোট্ট ছেলে 100 টাকা দান করে গেছে। রব্বুল আলামিন গো, যে উদ্দেশ্যে দান করেছে, তার দানকে তুমি সাথে গ্রহণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন গো, আরো একজন 100 টাকা দান করেছে। রব্বুল আলামিন গো, যে উদ্দেশ্যে দান করেছে, তার দানকে তুমি সাথে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বলছিলাম কি ভাইজান, যে যখন আল্লাহ পাকের নবী বলছেন, যখন আর উম্মতেরা যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন একটা আল্লাহর আযাব হতে লাগবে। সেটা কি? পানি ঠিক সমাতে হবে না, পানি হবে না। তাইলে কবে মুলুক সাহেব পানি কেনা তাইলে হচ্ছে এত ভাজি, একটু দেখে দেখে হিরো হিরো লাগছে, 100 টাকা বানাইছে জি ভাই, কোনটা বাড়ি? ও ওস্তাজি, আর দিলে এটা, আর আপনি এটা মানাইছে যে কথা। হায় হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন গো, একজন ছেলে 100 টাকা দান করেছে। রব্বুল আলামিন গো, যে উদ্দেশ্যে দান করেছে, তার দানকে তুমি সদয় গ্রহণ করে নাও। আমি কানে শুনতে পেলাম, তিনি হচ্ছেন একজন আলেমের দ্বীনে, মানে মাদ্রাসায় লেখাপড়া করে। রব্বুল আলামিন গো, এই 100 টাকার বিনিময়ে তাকে একজন ভালো আলেম বানিয়ে দিও, যোগ্য আলেম বানিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বলছিলাম কি, যে যখন আমার উম্মত, আর একজন ছেলে 50 টাকা দান করেছে, রব্বুল আলামিন গো, যে উদ্দেশ্যে দান করেছে, তার দানকে তুমি সদয় গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওকে মার নামে 200 টাকা কে দিল কি? ও তুমি। আল্লাহ রাব্বুল আলামিন গো, এই ছোট্ট ছেলেটার মা মারা গেছে,
রব্বুল আলামিন 200 টাকা দান করেছে। রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করি তার মায়ের কবরকে তুমি জান্নাতে বাগান বানিয়ে দিও রব্বুল আলামিন গো। বিনামিতে রব্বুল আলামিন গো, যদি কোনো রকমের আযাব হয় তাহলে এই ছোট্ট ছেলেটার 200 টাকার বিনিময়ে তার কবরের আযাবকে তুমি মাফ করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন বাবা আমার 170 টাকা দান করেছে তোমার মসজিদে। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে তা কবরস্থানে যাওয়ার মসজিদে কবরস্থানের ওগে বাপে ধোলাইতে লাগে খেতে হুজুর পড়েছে লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরস্থানের উদ্দেশ্যে 170 টাকা দান করেছে। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাথে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তোমার দুনিয়ায় দুশ্মনী মিলা চেয়ে দেখো কাফের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। তোমার দুনিয়ায় দুশ্মনী মিলা চেয়ে দেখো কাফের হাতে নিধন হতেছে। আপনি ওর ছেলে নাকি লাতি? তো ভাইজির নানার নাম আর 500 টাকা মানে টাকা 500 টাকা আর মোকাদ্দম করছে মেলে বুড়ো 500 টাকা দিন। আচ্ছা পরে করবে তো করবেন, হারাতে একটু দেন, আমি একটু ঝেড়ে ঝেড়ে দোয়া করি। হাফিজ মানুষ যে 30 পারা কোরআন, আমি হাফিজ সুদ্ধা, বুঝতে পারলে? এদিকে আলেম সুদ্ধা। আল্লাহ রাব্বুল আলামিন গো, এই ভাই আবার নিজের নানার নামে 1000 টাকা দান করেছে। রাব্বুল আলামিন গো, তার নানার যদি কবরে কোনো রকমের যদি আযাব হয়, কোনো রকমের যদি শাস্তি হয়, এই টাকার বিনিময়ে তার কবরের আযাবকে তুমি maaf করে দিও। রাব্বুল আলামিন গো, তার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন গো, তার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তোমার দুনিয়ায় দুশ্মনী মিলা চেয়ে দেখো কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো ইজ্জত কেজি হয় তুমি এক বেশি কমার মাত্র 500 টাকা 2 ঘন্টায় 100 টাকা 500 টাকা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন গো, আল্লাহ রাব্বুল আলামিন গো, এই আল্লাহ রাব্বুল আলামিন গো, এই দাদা আমার নিজের মায়ের নামে 500 টাকা দান করেছে। রাব্বুল আলামিন গো, তার মা হয়তো কবরে চলে গিয়েছে। রাব্বুল আলামিন গো, যদি কবরে কোনো রকমের আযাব হয়, রাব্বুল আলামিন গো, এই 500 টাকার বিনিময়ে তার কবরের আযাবকে তুমি maaf করে দিও। রাব্বুল আলামিন গো, ছেলেটা যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে থাকবে তাকে তুমি পাক্কা সাক্ষ্য নামাজি বানিয়ে দিও। যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে তাকে তুমি ঈমানের হালাতে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইজ্জত সব মাটি হয়ে গেল, যত হলো যারা ছিল ছিল মনের গোলাম, তারাই হয়েছে মহান বীর। কালকের ঘটনা শুনবেন একটা, এই গাজালটা বন্ধু আমার মনে পড়লো। উত্তরপ্রদেশে লাউড স্পিকারে আজান দেওয়ার জন্য মুয়াজ্জিনকে আসবে না ভাইজান, আসবে না। তো উত্তরপ্রদেশে কালকের ঘটনা